আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ ভিডিও। আর এটা হলো সীতাকুণ্ডের গুলিয়াখালী বিচের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে রয়েছে, আপনারা দেখছেন সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ওঠার এবং নামার দৃশ্যগুলো। এবার দেখবেন গুলিয়াখালী বিচের দৃশ্যগুলো। আমরা প্রথমে ঘুরলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, তারপরে এখন চন্দ্রনাথ পাহাড় ঘোরাফেরা করার পরে চলে আসলাম গুলিয়াখালী বিচে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। এখন আমরা একটা সিএনজি ভাড়া করে নিলাম। নেওয়ার পর এখন আমাদেরকে নিয়ে যাবে সিএনজিওয়ালা গুলিয়াখালী বিচে। তো আপনারা প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে থাকুন। আর আমরা এখানে আসলাম 5 জন, সবাই আমরা শিক্ষক। তো সকলে মজা করতে করতে আমরা এখন চলে যাব গুলিয়াখালী বিচে। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা আস্তে আস্তে করে চলে আসতেছি গুলিয়াখালী বিচে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে আসলাম 5 জন। আমাদের মধ্যে সবাই দুয়ারিয়া দারুল উলুম মাদ্রাসা শিক্ষক। তো আপনারা যারা দুয়ারিয়া দারুল উলুম মাদ্রাসা ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চান, অবশ্যই এখানে ভর্তি করাতে পারেন। আর এটা হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা দুয়ারিয়া গ্রামে অবস্থিত। বন্ধুরা, আমরা গুলিয়াখালী বিচে যাওয়ার আগে দেখতে পেলাম এখানে অনেকগুলো তারা টমেটো চাষ করা হয়। তো আমরা এখন গুলিয়াখালী বিচে চলে আসলাম। তো এটা হলো গুলিয়াখালী বিচ। তো আমরা সিএনসি থেকে নামলাম। নামার পরে একটু ভিডিও করে নিতেছি। এখান থেকে ভিডিও শুরু করলাম, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা ভিডিও করার আগে দিয়ে সকালে নাস্তা করলাম। নাস্তা করার পর এখানে একটা ভালো একটা দোকান খুঁজলাম। কয়েকটা দোকান খোঁজাখুঁজি করে তারপর আমরা এই দোকানটায় বেছে নিলাম। আর এই দোকানে বেছে নিয়ে আমরা ওয়াশ হয়ে তারপরে আমরা খাওয়ার খেতে শুরু করলাম। তো আমাদের খাওয়ার মেনুগুলো কী ছিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। তো আমরা এখন সকলে মজা করে খাওয়া দাওয়া শুরু করব। আর আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। মোরগ নিয়েছিল আপনার 150 টাকা করে, আর গরুর মাংস নিয়েছিল আপনার 200 টাকা করে। সাথে একটি ভর্তা ফ্রি আর ডাল ভাত ফ্রি, আনলিমিটেড যা খেতে পারেন এরকম বলা হয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম মজা করে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করতেছি। কারণ হলো গুলিয়াখালী সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আমরা উঠেছিলাম, অনেক কষ্ট হয়েছিল। তো দীর্ঘক্ষণ ওঠার পরে নামার পরে আমরা এখন এসে খাওয়া দাওয়া শেষ করে এখন বিশ্রাম করতেছি। তো এখন আমরা যাব বিচে। তো বিচে যাওয়ার পরে দেখা যাক বিচে কি হয়। আর প্রচণ্ড রোদের কারণে তাকাইতে অনেক কষ্ট হইতেছে। তারপরও ইচ্ছা পোষণ করলাম এবং আমরা আসলাম, যার কারণে আমরা ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। তো আপনারা বিচটা দেখতে থাকুন।
আলহামদুলিল্লাহ আমরা চলে এসেলাম বিচের মধ্যে। আর এখানে ফুল দেওয়ার কারণ হলো এখানে একটা গর্ত ছিল, অনেক বড় গর্ত ছিল, যার কারণে এপার ওপার হওয়ার জন্য ফুল দেওয়া হয়েছিল। তো আমরা ফলে করে ওই পারে চলে গেলাম। আর এখানে এসে আমরা হতাশ আর খুশিও, কারণ হলো হতাশ হলাম এ কারণে যে এখানে পানি ছিল না, অনেক পানি কম ছিল, যার কারণে হতাশ। আর অনেক ভালো লেগেছিল, জায়গাটার পরিবেশ অনেক ভালো। তো আমরা এখন এখানে ঘোরাফেরা করব, আপনাদের সাথে জায়গাটা উপভোগ করব আর আপনাদেরকে দেখাবো আর এখানে ছবি তুলবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আপনারা এখন জায়গাটা দেখতে থাকুন। আর আমরা সকলে এখন জায়গা সিলেক্ট করতে এসে যে কোথায় কি ছবিভাবে তুলবো। তার পাশাপাশি আমি চলে গেলাম সাগরে প্রায় কাছাকাছি, বিচের কাছাকাছি চলে গেলাম, কিন্তু তারপরও আমি পানি দেখতে পেলাম না। তো আপনাদেরকে জুম করে ভিডিওটা দেখাবো, আশা করি আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো। আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারে তা আরও বেশি ভালো লাগলো। আর আমরা চলে আসলাম প্রায় 3:30 নাগাদ, যার কারণে রোদ অনেক ছিল। তো আমরা আবার বাড়িতে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে। তো আমাদের শিক্ষকরা অনেক সুন্দর করে করে ছবি তুলতেছে, তো তার কিছু ভিডিও ক্লিপ নিলাম, আপনারা দেখতে থাকুন। শুয়ে বসে কেউ শার্ট গাদ দিয়ে বিভিন্নভাবে তারা ছবি তুলতেছে, আর আমি বসে বসে তাদের ভিডিও করতেছি, আর আমি বসে বসে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতেছি। তো আপনারা দেখতে থাকুন। আর আজকের আকাশটা অনেক সুন্দর। তো আমরা সকলে পাঞ্জাবি গায়ে, কেউ শার্ট গাদ দিয়ে বিভিন্নভাবে আমরা ছবি তুলতেছি। তো দেখেন একজন শিক্ষক শুয়ে বসে, শিক্ষক তো একজনে ছবি তোলে আর একজনে শুয়ে আছে। তো আমরা মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক সুন্দর করে আমরা ছবি তুললাম। আর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমরা ঘোরাফেরা করার পর আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো দোকান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো, তো আপনারা দেখেন কে কি কিনে। তো আমরা দোকানে আসলাম সবাই মিলে, এখন আচার, চকলেট ইত্যাদি কিনতেছি। আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা কেনাকাটা করার পরে এখন আমরা ওই জায়গাটা ছেড়ে চলে যাইতেছি। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা পেলাম। তো আমরা সবার জিনিসপত্র নিয়ে, সবাই সামানা নিয়ে তো আমরা চলে যাইতেছি। তো আমি বারবার ভিডিওগুলো করতেছি, কারণ হলো আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে। তো এই কারণে আমি শুধু ভিডিওটা করতেছি। আর পানি না থাকার কারণে বোটগুলো এখানে পড়ে আছে। যখন পানি হয় তখন এই বোটে করে বিচে যাওয়া লাগে। তো এখন পানি নেই, যার কারণে বোটগুলো এখানে পড়ে আছে।
তো আমরা ইনশাল্লাহ আবারও আসব, যখন পানি হবে তখন আবারও আসবো, আবারও গুলিয়াখালী বীচ ঘুরে যাব। তো আমরা সকলেই এখন চলে আসলাম প্রায় বীচ থেকে অনেক দূরে। এখন আমরা একটু পরে চলে যাব বাড়িতে। আর এখন আমরা রওনা দিব, একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে আমরা চলে যাব সীতাকুণ্ড রেল স্টেশনে। আর আমাদের ট্রেন ধরতে হবে। তো আমরা সিএনজি নিয়ে নিলাম আর ভিডিওটা এখানে শেষ করলাম। গুলিয়াখালী বীচের সীতাকুণ্ড বীচে গুলিয়াখালীর শেষ পর্ব এবং দ্বিতীয় পার্ট এখানে শেষ করলাম। আপনাদের সাথে অনেক মজা করলাম। আশা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার শিক্ষকের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।